একটু তো টেস্টি লাগবে, খেতেও একটু কষ্ট হচ্ছে, মানে এই তো শেষ হয়ে যাবে, এটা আমার ঠিকঠাক করতে হচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য লাইফ ভিডিও। আমি স্বস্তিকা। তো আজকে আমার ব্লগিং মানে কলকাতাতে আমার ব্লগিং লাইফের প্রথম দিন। তো এতদিন তোমরা আদ্রা ব্লগ দেখেছো, এখন তোমরা কলকাতার ব্লগ দেখবে। আই এম সো এক্সাইটেড। তো আজকে তারিখ হচ্ছে 28 তারিখ। এখন বাজে প্রায় 11:30। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, মানে যেটা আদ্রাতে আমার ওই 9:30 থেকে 10:30 কি 10টা হতো, সেটা এখানে আমার 11টা 11:30 বাজছে। মানে বোঝাই যাচ্ছে যে আমি আছি একা, মানে নিজের মতো করে চলছি ব্যাপারটা এগুলো। তো যাই হোক, উঠে গেছি, বিছানা গোছাতে হবে, নিজে ফ্রেশ হতে হবে, তারপর নিজের কাজগুলো করতে হবে। আমি জামা কাপড় কাচতে হবে, মেন ব্যাপার এটা যে জামা কাপড় কাচতে হবে। কালকে আমি কোনো জামা কাপড় কাচিনি, কোনো বলতে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি, বাইরে জামা কাপড়, তো সেগুলো আমার কাচতে হবে। তার মধ্যে আমি করেছি আবার তেল মেখেছি, শ্যাম্পু করতে হবে। আর এই শ্যাম্পু করতে প্রায় আমার 45 মিনিট মতো লাগে। জানি না আমার কেন যে সময় দিচ্ছি এত তাড়াতাড়ি পেরিয়ে যায় আমি বুঝতে পারি না, কিন্তু আমার সময় লাগে শ্যাম্পু করতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যাই হোক, সময় চলুক। এখন 11:30 বাজছে, উঠিনি, খাইনি, তারপর কিছুই করিনি। ঠিক আছে, করে নিই আস্তে আস্তে, করি আস্তে আস্তে, তারপর বাই বাই। তো ফ্রেশ হয়ে গেছি, খাবার দাবার খেয়ে নিয়েছি, আই মিন ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এইবার রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে আসছে, যাই হোক বুঝতেই পারছো পিজি লাইফ। তো এখন কাজ কি? ও এখন কাজ হচ্ছে জামা কাপড় কাচতে হবে। তারপর আজকে শ্যাম্পু করতে হবে, বলেইছি আমি আগে যে শ্যাম্পু করতে হবে। জামা কাপড় কাচা, শ্যাম্পু করা, মেন এখন দুটো কাজ আছে, আর তো কোনো কাজ নেই। এখানে আবার মেঘলা হচ্ছে, কখনো কখনো রোদ্দুর আসছে, ঠিক নেই। কালকে রাতে আবার এখানে খুব ইয়েও হয়েছে, খুব ঝড় বৃষ্টিও হয়েছে, মানে হঠাৎ জানলা ফালা খোলা, হঠাৎ করে ঝড়, সেই করে ঝড়ের একটা যে আওয়াজগুলো হয়, ওই আওয়াজ শুরু হয়েছে। ব্যাপারটা কি হলো, বাইরে কি হচ্ছে, ও হট করে ঝড় চলে এসছে। তো ঠিক আছে, দেখছিলাম হালকা হালকা জানলা করে এমনি এমনি করতে করতে যে ঝড়টা কেমন লাগছে। তো ঠিক আছে, সকালবেলা উঠে আবার দেখছি একটু হালকা হালকা নাক টানছি, কেন জানি না হঠাৎ করে। সেটাও মেনে নিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এবার বাকি কাজগুলো সেরে নিই, মানে কাজ বাজগুলো হয়ে গেলে কি একটা কি চাপ মুক্ত থাকি, যে এবার আরামসে শুয়ে বসে থাকতে পারবো। এই কাজগুলো মাথায় থাকলে তখন মনে হয় আরে কাজ আছে কাজ আছে কাজ আছে, এরকম ব্যাপারটা। তো ঠিক আছে, কাজ করে নিই আগে, ঠিক আছে, কাজ করে তারপর আবার দেখা হচ্ছে, বাই বাই। খুবই ফ্রেশ লাগছে, চান টান হয়ে গেছে, মন ভরে প্রায় 45 মিনিট ধরে আমি চান করেছি। তার আগে জামা কাপড় কেচে নিয়েছিলাম, কিন্তু 35 মিনিট ধরে চান করেছি আজ। খাওয়ার পালা, লাঞ্চ করিনি, এখন প্রায় 2:30 বাজছে, লাঞ্চ করিনি, বা লাঞ্চ করার পালা। আর আমার ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে ঘুমাবো না, একটা সিনেমা দেখবো, কিন্তু আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে যে আমার মনে হচ্ছে না যে আমি সিনেমা দেখতে পারবো। মনে হচ্ছে আমাকে অ্যাক্টিভ ঘুম মারতে হবে, তারপর সন্ধেবেলা যদি সিনেমা টিনেমা দেখি সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ওই ভেবেছিলাম যে দুপুরে ঘুমাবো না, সকালবেলা 11টা অবধি ঘুমালাম, আর দুপুরে ঘুমাবো না, একেবারে ইয়ে করবো, রাতেই ঘুমাবো, এখন একটা সিনেমা দেখবো। কিন্তু কিচ্ছু করার নেই, আমার আসলে চান করে একটু ঘুম ঘুম পায়, আর খাওয়া দাওয়া করে একদম আমি নেতিয়েই পড়ি, ব্যাপারটা আমার এমনি। ওই জন্য আমি চিরকাল বলতে আদ্রা থাকতে দেখেছো বেশিরভাগ দিনই আমি বলেছি যে একটা ভাত ঘুম দিই। তো এখনও ভাত ঘুম আমাকে দিতেই হবে, ভাত ঘুম ছাড়া আমার হয় না। যদি এবার খুব ব্যস্ত থাকি, কাজ বাজ খুব আছে, প্রেশার আছে, তাহলে নয় আমি করলাম না, তাও মাঝে সাঝে এমন করি যে আমি একটু 1 ঘন্টা না, ওই আধা ঘন্টা 45 মিনিট একটা পাওয়ার ন্যাপ নিয়েই নিই। কিন্তু আমার বোন, ওর কাজ থাকলে ও দুপুরবেলা ঘুমাবেই না,
যতই ও সকাল, ও উল্টে আমার থেকে বেশি খাটে সারাদিন, বেশি ওর মাথায় প্রেশার থাকে, সব কিছু মানে সব কিছু জিনিসের মাথার মধ্যে ওরই বেশি প্রেশার থাকে। তারপর ওই ভাবতে থাকে যে কীরকম ভিডিও বানাবো, কীরকম স্ক্রিপ্ট হবে, কিভাবে কি ক্যামেরার পজিশন হবে না হবে, সমস্ত কিছু ওই ভাবে। এমনকি এডিটিংও ওই করে। মানে এতটা ও এই প্রফেশনটাকে ভালোবেসে ফেলেছে আর মন দিয়ে কাজ করছে। তো ওর যখন কাজের প্রেশার থাকে ও তো একদম না, ও একদম ঘুমাবে না, নিজের শরীরকে রেস্ট দেবে না। আগে কাজ, তারপর নিজের শরীরকে আমি রেস্ট দেবো। হ্যাঁ, তারপর কাজ বাজ শেষ করে হয়তো আধা ঘন্টা একটু শুয়ে পড়লো, কিন্তু চোখ বন্ধ করবে না, তখন ওর মাথা চলতে থাকবে যে পরের ভিডিওটা কি করব বা কি হবে না হবে। তো এতটাই ওর মানে ও স্ট্রং সমস্ত দিক থেকে, আর আমি অতটা দিক থেকে স্ট্রং নই। আমি একটুখানি মানে কি বলবো, বাবাও আমাকে নিয়ে ভয় পেতো যে আরে এই মেয়েটা তো একটু বাচ্চা বাচ্চা টাইপের। এদিকে ও আমার বোন, আমি কিন্তু দিদি তারপরেও। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভালোই লাগে। আমার বোন যে এই প্রফেশনটাকে ভালোবেসেছে, এত খাটছে এই প্রফেশনটাকে নিয়ে, আমার দেখে খুবই ভালো লাগছে। কারণ আজও মানে ওকে দেখে আমি বুঝতে পারছি যে ও ভালো আছে, ওই কাজটা করে ভালো আছে, সুখে আছে। এটাই যা, ও যেন ভালো থাকে, সুখে থাকে। ঠিক আছে, এবার আমি খেয়ে নিই, নাহলে আমার খুব খিদে পাচ্ছে। এখন আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। আশা করছি ঘুমাবো, মানে ভেবেছিলাম যেরকম যে না ঘুমাবো না, সিনেমা দেখবো, কিন্তু না, আমি ঘুমাবো, বুঝতে পারছি আমি ঘুমাবো। তো যাই হোক, আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে। আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে যাওয়ার পর দেখা হচ্ছে। বাই। চলে এসেছি ভাত ঘুম দিয়ে, বেশ ভালোই ঘুমিয়েছিল, মানে ঘুমাচ্ছিলামই। তারপর আমার বন্ধুরা ফোন করেছিল, তো বন্ধুদের সাথে কথা বলছিলাম। তো তারপর ঘুমাইনি, মানে ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুম আর আসেনি। তাও ঘুমিয়েছি প্রায় 1-1.5 ঘন্টা, তো আরামসে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে গিয়ে মানে মুখে চোখে জল দিয়ে এখন হালকা মতো খিদে পাচ্ছে। মানে এটা যে খিদেটা পাচ্ছে ওটাতে না খেলেও হবে, কিন্তু এটা হচ্ছে দুষ্টু খিদে, এটা হচ্ছে ফুচকার খিদে। তো ভাবছি একটু বেরিয়ে ফুচকা খাই। আর এখানে না, আমি যেখানটায় থাকি ওখানটায় একটা দিদি ফুচকা নিয়ে বসে। ওই দিদিটা মারাত্মক লেভেলের ফুচকা করে, মানে একবার যদি তোমরা খেয়ে নাও তোমরা আঙুল চাটবে, মানে মনে হয় বারবার ওনার কাছেই খাই। তো এত সুন্দর ফুচকা করে। তো আমি ওখানেই যাই, প্রায় 1.5 মাস ফুচকা খাইনি ওনার হাতে। তো যাই, ওখান থেকে ফুচকাটা খেয়ে আসি। তো আগে ফুচকাটা খাই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে এখন বেরিয়েছি আমি ফুচকা খেতে, রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক লোকজন, আবার তার মধ্যে একটু হাওয়াও দিচ্ছিল। হাওয়া কমপ্লিট। এখন এই সাইডটা একটু অন্ধকার আছে, মানে লাইট কম আছে, তাই জন্য মনে হয়, হ্যাঁ মনে হয় কি অন্ধকারই তো দেখা যাচ্ছে, সেই জন্য অন্ধকারটা দেখাচ্ছে। নয়তো ফুচকা খাওয়া কমপ্লিট। 20 টাকা ফুচকা খেয়েছি, হেলথি বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। এখন যাই, আজকে আমাদের টিভিতে কেউ নেই, রাতের বেলা মনে আমাকে একাই থাকতে হবে। আর একা থাকলাম মানে গেল, পুরো রুমে লাইট জ্বলবে নিখাত। এক সমস্যা আমার, মানে একা একা থাকতে পারি না। একা থাকতে গেলেই আমার সমস্যাটা হয়, আর সমস্যা বলতে প্রচণ্ড সমস্যা হয় আমার একা থাকতে। যাই হোক, দেখা যাক। গেছি, কিন্তু আমি ঢোকার সময় হঠাৎ করে আমার নিচের দোকানের দিকে চোখ পড়লো, ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে আমি দুটো জিনিস নিয়ে এসেছি। আমি ফুচকা খেয়ে আমার মন ভরেনি, এবার ফুচকা খেয়ে মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কিছু খাই। তা আমি দুটো কেক নিয়ে এসেছি, একটা হচ্ছে সুজি রোল আর একটা হচ্ছে কেক, চকলেট কেক, মন জিন্সের। জানি না দেখতে পাচ্ছ কি না, মন জিন্সের চকলেট কেক, মাফিন্স চকলেট কেক। তো এইটা নিয়ে এসেছি একটা, আর একটা নিয়ে এসেছি এই যে সুইস রোল, ওটাও মন জিন্সের সুইস রোল চকো কেক। প্যাকেজিংটা খুবই ভালো, প্যাকেট দেখে মনে হচ্ছে খুব টেস্টি, আর আমার খুব এইসব ভাল লাগে। মানে এটার দাম নিয়েছে 15 টাকা, আর এই চকলেট কেকটার দাম নিয়েছে 10 টাকা। তো বেরালাম, আমার 35 টাকা খরচা গেল আরামসে।
মানে এই জন্য আমি বেরাতে যাই না। আর বেরালেই আমি জানি খরচা হয়ে যাবে, আমি থাকতে পারি না। তারপর যখন খরচা হয়ে যায় তখন আফসোস করি যে কেন খরচাটা করতে গেলাম, টাকাটা থাকতে পারতো। আর যখন টাকাটা রেখে দিই ঠিক কোনোভাবে আমার খরচা হয়ে যায়, আর তখন মনে হয় ভাই নিজের শখটাই মিটাতে পারতাম। মানে আমি এমনি, আমার এরকমই চলে আমার লাইফটা। তো যাই হোক, খেয়ে নিই, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি যে কেমন খেতে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা আমাদের বিটিএসটা আপলোড করেছি শর্টসে, যেটা আমি তো এই ভিডিওটা কালকে আপলোড করব। আজকে বিকেলবেলা আমরা বিটিএস আমাদের লাস্ট ভিডিওর বিটিএসটা আপলোড করেছি। প্লিজ চেক ইট আউট। আশা করছি তোমাদের খুব মজা লাগবে, খুব হাসি পাবে। আমরা এমনি করে শ্যুট করি, আমরা এমনি করেই শ্যুট করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, মজা লাগবে। তো প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট, ওকে। তো আমি এটা খাই, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি যে কেমন খেতে, ওকে। দেখে তো টেস্টি লাগছে, চলো খাওয়া যাক। ভেরি টেস্টি, খুব সুন্দর খেতে। মানে আমার ফেভারিট লিস্টের মধ্যে এটাও অ্যাড হলো। খুব সুন্দর লাগে, খুব খুব খুব। এটা হচ্ছে সুইচ রোল, যেটা দেখালাম তোমাদের। ভেতরে তো ভালোই চকলেট আছে, খাওয়া যাক। খেতেও একটু কষ্ট হচ্ছে, মানে খেলেই তো শেষ হয়ে যাবে, এর জন্য খেতেও কষ্ট হচ্ছে। কিন্তু 15 টাকা দিয়ে কিনেছি, খাবো না কেন? খাবো, টেস্ট করবো, রিভিউ দেবো, যাতে তোমাদের মানে রিভিউটা তোমাদের ভালো লাগে, আর তোমরাও দোকানে গিয়ে ওইটাই সাজেস্ট করে খাও, কিনে খাও, খুঁজে খাও। এই জন্য আমি রিভিউ দেবো, আর তোমরা দেখবে, তোমরাও গিয়ে কিনতে যাবে, ওকে। যদি তোমরা বলো, তোমরা যদি সাজেস্ট করো, তাহলে আমি ফুড ব্লগারও হতে পারি, যদি তোমরা সাজেস্ট করো। কারণ আমার বোনও ফুডি, আই এম অলসো ফুডি। শুধু আমার একটাই প্রবলেম হয় টাকা খরচা করতে। ওই টাকা যদি খরচা করতে না হয় তাহলে আমি ফুড ব্লগার হতেই পারি। কিন্তু দোকানে গিয়ে কি আমাকে মুখ দেখে আমার টাকা দেবে? মুখ দেখে খাবার দেবে? একদম না, আমাকে তো টাকা দিয়ে কিনতে হবে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমাকে সাজেস্ট করো যে হ্যাঁ স্বস্তিকা, তুমি ফুড ব্লগারও হতে পারো, তবে আমি ফুড ব্লগারও হব। কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে, সাজেস্ট করতে হবে, ওকে। আগে এটা খাই, খেয়ে তোমাদের রিভিউ দিই, ওকে। তারপর পরের কথা পরে দেখা যাবে, ঠিক আছে? ওকে, চলো। ভালো, খারাপ না, ভালো। কিন্তু আমার চকলেট কেকটা বেশি ভালো লেগেছে এটার থেকে। এটাও ভালো খেতাম, খারাপ না, ভালো। কিন্তু চকলেট কেকটা একটু বেশি বেটার আমার আমার সাজেশন অনুযায়ী। তো তোমরা দুটোই ট্রাই করো, দেখো তোমাদের কীরকম ভালো লাগে। আর যদি ট্রাই করো, ভালো কি খারাপ কি এভারেজ যেরকমই লাগুক না কেন, আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে যে কেমন লাগলো না লাগলো, ওকে। চলো এটা আগে খেয়ে নিই, ঠিক আছে। এখন বাজে রাত্রি প্রায় 12টা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার চুল বাঁধা হয়ে গেছে, আমার হেয়ার কেয়ার করা হয়ে গেছে, আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, সব আমার করা হয়ে গেছে। এবার আমার পালা হচ্ছে ঘুমানো। সব কমপ্লিট, ঘুমাবোই। মানে একটু ফোন ঘাটবো, একটু ফোন ঘেটে ঘুমিয়ে যাবো, এটাই আপাতত আমার কাজ। আর সারাদিনটা আমার এই করেই কাটলো, তোমরা দেখতেই পেলে যে আমি পিজিতে থাকলে আমার সারাদিন, মানে আমার কোনো কাজ না থাকলে আমার এমনি করে সময় কেটে যায়। আর কোনো কাজ থাকলে তো ওইটা দেখাবোই তোমাদেরকে যে কাজ থাকলে আমার সময় কীভাবে কাটে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। একদম ভুলবে না করতে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাদের মোটিভেট করলে আমরা ভিডিও করার জন্য কি বলবো উৎসাহিত হব, ব্যাপারটা এমনি। তোমরাই আমাদেরকে মোটিভেট করো, তোমরা আমাদেরকে গ্রো করার পথটা খুঁজে দাও।
তো আমরা নিশ্চয়ই করব। যদি তোমাদের এমন মনে হয় যে এরকম কন্টেন্টের ভিডিও আমরা বানাতে পারি, প্লিজ সাজেস্ট করো আমাদেরকে কমেন্ট বক্সে, তাহলে আমরা ওরকম কন্টেন্টের ভিডিও বানাবো। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আসি, যেগুলো বললাম মনে রাখবে। আর তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নাও গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।